আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অতি দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমি একদমই ভালো নাই। কারণ কিছুদিন আগে আমি খুলনাতে গেছিলাম। এই বিষয়টা আপনাদের সাথে আজ শেয়ার করতে পারি নাই। তো খুলনাতে গেছিলাম এখান থেকে রাত ৩টার সময়। তো খুলনাতে যাওয়ার পরে ওখানে আপনার সারাদিন থাকার পরে বিকেল ৪টার দিকে ওখান থেকে আবার রওনা দিয়েছিলাম। তো আমার স্যার আবার বলছিল যে খুলনা শহরে যাবে। তো ওনার কথা মতো খুলনা শহরের দিকে উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাইতে যাইতে সন্ধ্যা কয়টা 5:30টার মতন বেজে গেছিলো। তো 5:30 বেজে যাওয়ার পরে আমরা ওখানে একজনের বাসায় গেছিলাম, মানে আমার স্যারের একটা কোয়ালিগ, ওনার বাসায় গেছিলাম। ওনার মেয়ে অনেক অসুস্থ, তাকে দেখতে গেছিল। তো তারপরে ওখান থেকে আসার পরে আপনার ওখান থেকে কাজ মাজ শেষ করার পরে আমরা কি করলাম, আমার স্যার বলল তাহলে এই দিক দিয়ে গেলে অনেক ঘোরা হবে, তুমি সোজা পথ দিয়ে যাও, আর রাত রাত হয়ে যাচ্ছে, তুমি সোজা পথ দিয়ে যাও। তো আপনাদের কথা মতো, তো স্যারের কথা মতো আমি যাওয়া শুরু করলাম। আল্লাহ বিসমিল্লাহ করে গাড়ি স্টার্ট দিয়ে সুন্দরভাবে যাচ্ছে। তো তখন বাজে ঠিক 7:30 কিংবা 8টা। তো তখন আমরা মনে করেন যে অনেক স্পিডে আসতেছি। তো আস্তে আস্তে গোপালগঞ্জ নামক এক জায়গাতে আপনার কি বলে, রানিং অবস্থায় আমার গাড়ির ডান সাইডের পিছনের চাকা, মানে কি কোনো একটা কিছুতে লাগার পরে সেটা কিন্তু এতখানি ফুটা হয়ে গেছে। তো পরে তো রাত্রে আমি আমি হাত দিয়ে সাইডে দেখছি যে কোনো জায়গায় কোনো ব্রেক ট্র্যাক ঢুকলা কিনা। তো অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম যে কোনো কিছুই পাইলাম না। এবার পরে এক রিক্সাওয়ালা ছিল ওখানে, ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে আশেপাশে কোনো গ্যারেজ আছে কিনা, গ্রাম অঞ্চল বোঝেনি তো। তো উনি বলল একটা বাজার আছে এখান থেকে আরও ভিতরে, 30-40 টাকা ভাড়া। তো ওনার ওই কথা শুনে আমরা মানে আশ্বস্তি পেলাম। আবার ওনার বললাম তাহলে আপনি নিয়ে চলেন। তো উনি আমাকে নিয়ে গেল যে গোপালগঞ্জের কি একটা বাজার, যেন নামটা ভুলে গেছি। তো ওই বাজারে যাওয়ার পরে ওখানে আবার অটোমেটিক মেশিন নাই। তো ওখানে একটা ম্যানুয়ালিভাবে হাত দিয়ে চাকা খোলে এবং লিক টিক সারে। তো ওনার কাছে নিয়ে গেছিলাম। তো উনি চাকা মানে চারিদিক দেখে শুনে পরে যে বলছে যে তোমার টায়ার ফুটা হয়ে গেছে। তো পরে যে আমি দেখলাম যে এতখানি ফুটা হয়ে গেছে। তো এই দেখে মানে একদম মনটা খারাপ হয়ে গেল যে রানিং অবস্থায় এইভাবে চাকাটা নষ্ট হয়ে গেল। তো পরে স্যারকে ফোন দিলাম, স্যার জানালো যে হচ্ছে যে ইয়ে তাহলে কি করবে এখন। তো আমি আমাদের এক্সপ্রেস চাকা ছিল, ছোট চাকা, ওই চাকা দিয়ে তো আর 150-200 কিলো রাস্তা আসা সম্ভব না। তো আমি পরে স্যারের বললাম যে স্যার এইভাবে তো হবে না, তো একটা ব্যবস্থা করেন। পরে স্যারের কাছে অত টাকা ছিল না। পরে স্যার কি বললো, আচ্ছা তুমি এক কাজ করো, নতুন টায়ারের ব্যবস্থা করো, কত টাকা নেয় জিজ্ঞাসা করো। পরে আমি এক দোকানে জিজ্ঞাসা করলাম, 8,000 টাকা বলে, 9,000 টাকা বলে, আরও দামি দামি আছে। তো আমরা কিন্তু এই চাকাটা বেশি দিন হয়েছে লাগাই নাই, 5-6 মাসের মতন হয়েছে। তো তারপরে স্যারের কাছে টাকা ছিল না। স্যার পরে সঙ্গে সঙ্গে স্যারের মানে শালার কাছে ফোন দিছে, ও ঢাকায় ছিল। তো ওকে বলার পরে ও বিকাশে টাকা পাঠাইছিল। তো টাকা পাঠাইতে একটু দেরি করছিল, কিন্তু ততক্ষণে কিন্তু দোকান সব বন্ধ বন্ধ করে দিচ্ছিল। তো আমরা বললাম যে ভাই আমাকে টায়ার দেন, আমি আপনার 2,000 টাকা দিই, আর টাকা পাঠাইলে পরে আমার টাকা পাঠাইলে আমি আপনার একবার ফুল পেমেন্ট করব। 9,200 টাকা আপনার টায়ারের দাম নিছে। তো লাগাইতে পারি না। পরে যে টাকা পাঠালো, পরে হচ্ছে আপনার কি বলে টায়ারটা নিলাম। নেওয়ার পরে হচ্ছে লাগানোর পরে তখন বেজে গেছে প্রায় 9টা, 9:30। তারপরে কিন্তু 9টা, 9:30 বাজার পরে আমরা কি করলাম, আসলাম। ওই রিক্সাওয়ালা কিন্তু আমাকে সাথেই আছে সব সময়। তো উনি আবার আমাকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে এত কষ্ট হয়েছে ভাই, এই মানে এখন 500-600 কিলো গাড়ি চালায়, আবার টায়ার মার খুলে মানে পুরো একদম দুর্বল হয়ে গেছি। তো
তো তারপরে কিন্তু আবার আসার পরে টায়ার আর খুলতে পারি না, গায়ে শক্তি পাই না। পরে স্যারকে দিয়ে খোলালাম, খোলানোর পরে রিক্সাওয়ালা লাইট মেরে ধরে রাখলো, ওর গাড়ির লাইট। তো তারপরে ওনাকে 200-300 টাকা দেওয়া হয়েছিল ভাড়া। তো যেখানে হলো 60 টাকা ভাড়া হয়, সেখানে ওনাকে 200-300 টাকা দেওয়া হয়েছে, কারণ উনি আমাদেরকে অনেকটাই হেল্প করছে। তো আসলে অচেনা জায়গা, তো এমন জায়গায় পড়ছি, মানে ওখানে আমরা কিছু চিনিও না। তো আল্লাহ দিলে উপকারটা করছে, খুবই ভালো হয়েছে। তো তারপরে ওখান থেকে সেরে আসার পরে হচ্ছে আপনার আর্মিরা আমাদেরকে ধরছে, যে ওদের হুট হুট করে মনে করেন যে ওদের গাড়িগুলো বের হচ্ছে, আর ওখানে আর্মিদের কোনো ক্যাম্পও নাই। তো ওখান থেকে বের হচ্ছে, আমার গাড়ি 80-তে ছিল, তা একটু থামাইতে তো সময় লাগে। আমাকে বললো, তুমি গাড়ি থামাও না কেন, তুমি এত জোরে চালাচ্ছো, মানে এইভাবে মানে প্রশ্ন করে। পরে সরি মরি বলে আসলাম, এক জায়গায় খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়ার পরে মাথাটা ঠান্ডা করে একটা চিন্তা ভাবনা করলাম যে এমনও জায়গা আছে, ওখানে আপনার 2-3 কিলো কিংবা 5 কিলো রাস্তা একটানা, আশেপাশে কোনো বাজার বাড়ি কিচ্ছু নাই। আল্লাহ না করুক যদি ওখানে এই বিপদটা হইতো, তাহলে কি অবস্থাটা হইতো বলেন। তো সব কিছুর মালিকই হলো আল্লাহ। আল্লাহ আমাদেরকে যথেষ্ট হেল্প করছে, এবং এমন জায়গায় নষ্ট হয়েছিল ওই জায়গা থেকে সেরে আসতে পারছি। তো আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বিষয়টা আপনাদের জানানোর দরকার ছিল, এই কারণে ভিডিওটা বানাইলাম। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।